আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি ইলেকট্রিক হাউস চ্যানেলে। বন্ধুরা, আমাদের কোম্পানিতে যে সার্ভিস স্টেশন রুম আছে, রুমের মধ্যে এখন আসিয়াছি। তো আমার সমস্যা হয়েছে, আমাদের রুফে অনেকগুলো ফ্যান আছে, এক্সস্ট ফ্যান। তো ওই ফ্যানগুলোতে পাওয়ার যাচ্ছে না। ফ্যানের মধ্যে একটা প্যানেল আছে, মেইন প্যানেল টিপ হয়ে গেছে। তো ওইখানে পাওয়ার যাচ্ছে না, সেই জন্য সার্ভিস স্টেশন রুমে আসলাম। তো দেখা যায় সার্ভিস স্টেশন রুমে চেক করে কী সমস্যা হয়েছে, তারপর আপনাদেরকে বলতেছি। বন্ধুটা, এটা হচ্ছে আমাদের প্যানেলের মেইন ইনকামার এসসিবি ব্রেকার। এর সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টস করতে হবে, তাহলে আমাদের ভিডিও বানিয়ে ডিটেলস বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে আমাদের যে আপ লিকেজ রেগুলেটর আছে, রেগুলেটর টিপ সিগন্যাল বাতাসে টিপ হয়ে আছে, দেখা যাবে একটু ব্রেকার টিপ হয়ে আছে, এমসিবি ব্রেকার টিপ হয়ে আছে, দেখা যায় দেখেন খোলার পরে দিল এই যে এমসিবিটা টিপ হয়ে আছে, এমসিবিটা টিপ হয়ে আছে, এমসিবি টিপ হয়ে আছে। এখন আমি এখান থেকে অন করলো, এটা টিপ অন হচ্ছে। তো দেখা যায় বন্ধুরা, এখানে এমসিবি টিপ হয়েছে, আমি উপরে গেলে বলতে পারবো এই সমস্যা হচ্ছে, যেহেতু আমার উপরে একটা প্যানেল আছে। এখন আমি উপরে যাবো, উপরে দিয়ে চেক করবো উপরে কী সমস্যা আছে, তারপর আপনাদেরকে জানাতে পারবো। ঠিক আছে, এই যে এইগুলো দেখছি ওটা দেখবো। ঠিক আছে বন্ধুরা, উপরে আসলাম। যে উপরে আসার পরে এই যে আমার এই ফ্যানটা আছে, বলছিলাম আপনাদেরকে ফ্যান এক্সজস্টনের কথা। এই যে এক্সজস্টনটা, এই এক্সজস্টনটা একটা সমস্যা দেখা গেছে। এখানে আমার দেখেন এক্সজস্টনের যে ভিতরে আমরা যে মেইন ইনলাইন দিছি, তো এখানে একটা রেগুলেটর আছে। রেগুলেটরটা এটা খুলতে বারবার খোলা এবং ফিটিং করার ফলে ওয়ারটি কাটে গেছে। ওয়ারটি কাটে আমাদের যে গ্যালান আছে, গ্যালানের সাথে বাজে গেছে, তাই যে শর্ট সার্কিট হয়েছে। সরকার যেটা এগুলো দেখেন কী হয়েছে, পুরো কালো হয়ে গেছে। বন্ধুরা, এটাই আমার সমস্যা ছিল। আমি ওয়ারটা এখন চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দেখতে পাচ্ছি ওয়ারটি চেঞ্জ করে দিছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্যানটা কন্ট্রোল করার জন্য কন্ট্রোলার বলা হয়। ফ্যানটা কন্ট্রোল করার জন্য এই কন্ট্রোলারটা ফিটিং করা হয়েছে। তো এই কন্ট্রোলারটা আবার অ্যাডজাস্ট করে দেওয়া লাগে। তো আমি এটাও দেখাবো কীভাবে এটা সেট করা হয়। বন্ধুরা, এখন আমি নিচে যাব। নিচে যে আগে আমাদের সার্ভিস রুম থেকে পাওয়ার অন করতে হবে। অন করে তারপরে আবার উপরে এসে আপনাদের কন্ট্রোলিং করাটা দেখাবো। আগে পাওয়ারটা চালু করতে হবে, আমার নিচে যেতে হবে। বন্ধুরা, এখন আমি নিচে আসছি। তো নিচে এসে দেখতে পাচ্ছেন যে আমাদের প্যানেলটা ছিল রিসেট করা হলো। তো রিসেটটা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই, যেহেতু আমি একা একজন। তো এই কারণে আমি দেখাতে পারি না। এক হাতে ভিডিও করে এক হাতে কাজ করা বহুত মুশকিল। তারপর আপনাদেরকে দেখা দিচ্ছি, এই লালটা হচ্ছে রিসেট বাটন। এখানে যদি প্রেস করেন তাহলে এটা রিসেট হয়ে যাবে। এবং প্রথমে দেখছিলেন এখানে দুইটা লাল বাতি জ্বলেছিল, লাইট একসাথে জ্বলা ছিল। এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, লাইট দুটোটা হয়ে গেছে। আমাদের সিগন্যাল লাইট ঠিক আছে, দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইটটাও ঠিক আছে। আর এটা হচ্ছে রিসেট বাটন, এখানে প্রেস করে বা পুশ করে ধরলে এটা রিসেট হয়ে যাবে। আশা করি এটা আপনারা করতে পারবেন, সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় তাহলে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন, ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবে, দেখে নেবেন। এই আমাদের ব্রেকারগুলো দেখছেন বরাবর অন হয়ে গেছে, ব্রেকারটা অন আছে, সমস্যা নাই। এখন কমপ্লিট হয়ে গেছে, ওরা এমসিবি যা আছে সব কিছুই বরাবর আছে। এখন আমি কভার লাগাই দিলাম। কভার লাগানোর পরে দেখছেন আমাদের এই সিগন্যাল লাইট এই ব্রেকার অন করে দিয়ে এখন আমি উপরে যাবো। তো উপরে গেছে যে ফ্যানের কন্ট্রোলিংটা কীভাবে করতে হয় ওইটা দেখবেন। বন্ধুরা, এখন আমি উপরে আসছি। তো এখন উপরে আসছি, এখন আমাদের একটা আইসোলেটর আছে। আইসোলেটরটা আমি অন করি, অন করে দেখি আমাদের পাওয়ার আসছে কি না। আশা করি পাওয়ার আসবে, দেখা যাক। এই যে বন্ধুরা দেখা যাচ্ছে, তো সূর্যের তাপে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, সমস্যা হচ্ছে। এই যে পাওয়ার এসে গেছে আমাদের কন্ট্রোলারে, ফ্যান কন্ট্রোলার। এটা ফ্যানটার কন্ট্রোল। আমাদের এখানে যে ফ্যান আছে দুইটা, ফ্যানের মধ্যে সেকশন ভাগ করা আছে, দুইটা সেকশন আছে, 1 সেকশন 2 সেকশন, দুইটা ফ্যান আছে। তো দুইটা ফ্যান বন্ধুরা একসাথে চলবে না, একটা চলবে 1 ঘন্টা, আর একটা 2 ঘন্টা অফ থাকবে, আবার 2 ঘন্টা পরে একবার একটা চালু হবে, আবার 2 ঘন্টা অফ থাকবে, এভাবে কন্টিনিউ করতে থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রোদের মাঝে আছি ছাদে।
আবার আমার সাথে আমার হেল্পার নাই, আমি একলা আছি। তো এই কারণে এক হাতে ভিডিও করে আপনাদের কন্ট্রোলারটা দেখাতে খুব কষ্ট হচ্ছে। এই যে আমার ফ্যান চালু হয়ে গেছে, 3টা ফ্যানই চালু হয়ে গেছে। আমরা একসাথে চালু করে দেখালাম, যে দেখতে পাচ্ছেন ফ্যান চালু হয়ে গেছে। তো আমার হেল্পারটা থাকলে হয়তো আমি আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারতাম, যেহেতু হেল্পার নাই। তাই আপনারা যদি এই সম্পর্কে সম্পূর্ণ জানতে চান তাহলে আমি একটা ডায়াগ্রাম বানিয়ে আপনাদের দেখাবো, তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আমি একটু করে বলে দিচ্ছি, দেখেন এই যে আমাদের এখানে একটা মুড বাটন আছে, মুড বাটনে একটু চাপ ধরে রাখবেন বা প্রেস করে রাখবেন। তারপরে এই যে বলবেন আপ এবং ডাউন 2টা বাটন আছে, আপ এবং ডাউন বাটন দিয়ে সেটা আপনারা এটা সেট করতে হবে। মুড বাটনে একটু চাপ ধরে রাখলে ফাংশনগুলো আসবে, তারপরে আপ এবং ডাউন বাটনে চাপ দিয়ে আপনাদের সেট করতে হবে। বন্ধুরা, আমার এটা এখন সম্পূর্ণ সেট হয়ে গেছে। তো আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারলাম না, দুঃখিত। আর আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার কোনো ভুল হয়ে থাকলে, ভুল হতেই পারে। আর আমার যদি আরেকটা লোক থাকতো হয়তো তাহলে আমি পুরো সম্পূর্ণ দেখানো দিতে পারতাম। তো আমাদের প্যানেল চালু আছে, সব কিছু যখন বরাবর আছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্রেকারে পুরো বরাবর আছে। এটা নিচে আসি, নিচে এসে আবার চেক করলাম যে আবার কোনো সমস্যা আছে কিনা। দেখতে পাচ্ছি পুরো সমস্যা নাই, কোনো সমস্যা, সব কিছু ঠিক আছে। তো বন্ধুরা, এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আর যদি আপনারা কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।